আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সন্ধ্যার নাস্তায় কিংবা চায়ের আড্ডায় এরকম মুচমুচে গরম গরম পাকোড়া হলে কেমন হয় বলেন তো? আমাদের বাসার বেলকনিতে এই ফুলের টবে কিভাবে যেন বৃষ্টির পানি পেয়ে একা একাই এই গাছটা হয়ে গেছে। তো আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম যে এটা দিয়ে আমি কিছু একটা বানাবো। যেই ভাবা সেই কাজ। এই কলমি শাকটা দিয়ে আমি আজকে পাকোড়া বানিয়েছিলাম। প্রথমেই আমি গাছ থেকে শাকগুলোকে তুলে নিলাম। এখানে দেখেন অনেকগুলোই শাক হয়ে গিয়েছে। এরপর কিচেনে এসে আমি শাকগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে খুব ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এর সাথে লাগবে আমার কুচি করা আলু। এই যে এই আলুগুলোকে আমি কুচি কুচি করে কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ। এতে করে আলুটা খুব মুচমুচে হবে। এরপর আমি পাকোড়ার মিশ্রণটা তৈরি করব। এর জন্য আমি একটা বোল নিয়ে তাতে কুচানো শাক, কুচানো আলু দিয়ে দিলাম। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচটা এখানে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। এরপর আমি এর মধ্যে একে একে আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এখানে আমি টালা জিরার গুঁড়া দিয়েছি, লবণ এবং সবশেষে একটু হালিমের মশলা দিলাম। এই হালিমের যে মশলাটা এটা অপশনাল। এই যে পাকোড়ার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ভেজে নিব। ভাজার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে রান্নার রেগুলার তেল দিয়ে সেই তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর আমি এর মধ্যে একে একে পাকোড়াগুলো দিয়ে দিলাম। এরপর এই যে আমি পাকোড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। যখন পাকোড়াগুলোর রং লালচে আকার ধারণ করবে তখন বুঝে নিতে হবে যে পাকোড়াগুলো হয়ে গেছে। এখানে আমি 2 ব্যাচে সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি এবং ভাজতে ভাজতে অনেকগুলো আমি খেয়েও ফেলেছি। এখন চলেন আপনাদেরকে একটা পাকোড়া ভেঙে দেখাই যে এটা কতটা মুচমুচে হয়েছিল। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন এটা কতটা ক্রিস্পি হয়েছিল। আমরা যারা অনেকেই আছি শাক খেতে পছন্দ করি না, তারা কিন্তু এইভাবে পাকোড়া বানিয়ে খেতে পারি। পাকোড়াগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো আজ এই পর্যন্তই। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে ক্যাজুয়াল ক্যান্ডির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।